হ্যালো স্টুডেন্টস, এটা আমাদের ফিজিক্স স্ন্যাকের সেকেন্ড ভিডিও। ওকে, তোমরা সবাই জানো এই সিরিজটা শুরু হয়েছে, আমি আগের ভিডিওতেই বলেছি যে এখানে আমি ছোট্ট ছোট্ট টপিক তোমাদের এক্সামের জন্য কভার করব। যার যে টপিকে অসুবিধা তোমরা সেই টপিকের কনসেপ্ট ক্লিয়ার করে ফেলতে পারবে। তো আজকে কার্বন রেজিস্ট্যান্সটা তোমাদেরকে বুঝিয়ে দেবো। দেখো কি বলছে, কার্বন রেজিস্ট্যান্স কি না, কার্বন রেজিস্টার হলো ইলেকট্রনিক সার্কিটে বহুল ব্যবহৃত এক ধরনের নির্দিষ্ট বা স্থির মানের রোধক। এর আকার অত্যন্ত ছোট হওয়ায় এর গায়ে সরাসরি রোধের মান লিখে রাখা কঠিন। তাই রোধের মান এবং সহনশীলতা নির্দেশ করার জন্য এর গায়ে কয়েকটি নির্দিষ্ট রঙের বৃত্তাকার ব্যান্ড বা বলয় ব্যবহার করা হয়। এই পদ্ধতিকে কার্বন রেজিস্টারের কালার কোড বলা হয়। তার মানে কার্বন রেজিস্টার যেগুলা রোধ আর কি, ইলেকট্রনিক্স ডিভাইসে বিভিন্ন রোধ যখন যুক্ত করা হয় তখন সেই রোধগুলো ছোট্ট ছোট্ট হয়। এবার সেখানে কত ওহমের রোধ সেটা লিখে রাখা পসিবল হয় না, আর লিখে রাখলেও সেটা দেখতে গেলে ম্যাগনিফাইং গ্লাস লাগবে। সেই জন্য আমরা ওই সরাসরি না লিখে কয়েকটা কালার দিয়ে এই রোধগুলোকে প্রকাশ করি। তো সেই কালারগুলোকে দেখে আমাকে চিনতে হবে যে কার রোধ কতটা, ঠিক আছে? আর এইটাকেই আমরা বলবো কার্বন কালার কোড। ওকে, দেখো তো এবার প্রতিটি রঙের একটা নির্দিষ্ট সংখ্যা, গুণক এবং সহনশীলতা নির্দেশ করে। যাকে বাদ দাও, সেটা খুব একটা বেশি ব্যাপার না। এবার চলো এবার আমরা এখানে দেখি যে কিভাবে আমরা ক্যালকুলেট করব। দেখো কয়েকটা রং আমাদেরকে জানতে হবে। তার আগে একটা জিনিস জানবে, আমি এটা লিখে দিচ্ছি এখানে, একটা আমি নেমোনিক্স লিখছি যেটা তোমরা মনে রাখতে পারবে। এটা সবাই খাতায় লিখে নেবে। বি বি রয়, বি বি রয় অফ গ্রেট ব্রিটেন, গ্রেট ব্রিটেন হ্যাজ আ ভেরি গুড ওয়াইফ। শুনতে হাসির মনে হলেও অ্যাকচুয়ালি এই নেমোনিক্সটাই কিন্তু তোমাকে 1 নাম্বার পাইয়ে দেবে, ঠিক আছে? দেখো বি মানে কি, বি মানে মনে রাখবে ব্ল্যাক। এই বি মানে কি মনে রাখবে ব্রাউন। এই রয়ের আর মানে রেড। এই অরেঞ্জ ওটা হচ্ছে অরেঞ্জ, ইয়োলোটা হচ্ছে এটা, ওয়াই হচ্ছে ইয়োলো। এই অফটা কিছু হবে না। গ্রেট এটা হচ্ছে গে গ্রিন। ব্রিটেনের বি ব্লু। তারপরে হ্যাজে কিছু হবে না, এতে কিছু হবে না, ভিতে কি ভায়োলেট। ওকে, গুড গ্রে, ডাব্লু হোয়াইট। এইটা একটুখানি নোট করে রেখো, ঠিক আছে? এইটা তোমাদের কিন্তু খুব কাজে লাগবে মনে রাখার জন্য, একটুখানি নোট করে রাখবে। এবার দেখো আমি এবার কোডে আসি। প্রথমে কি পেয়েছিলে? বিবি রয়, বিতে ব্ল্যাক, ব্ল্যাকের কোড হচ্ছে 0। তারপরে ব্রাউন 1, লালের 2, কমলার 3, হলুদের 4, সবুজের 5, ঠিক আছে? নীলের 6, বেগুনির 7, ধূসরের 8, সাদা 9, সোনালি। এবার দেখো যদি লাস্ট কালারটা সোনালি থাকে তাহলে টলারেন্স হবে 5 ±5%। আর যদি লাস্ট কালারটা সিলভার থাকে, হ্যাঁ, লাস্ট কালার যদি সিলভার থাকে, লাস্ট কালার যদি সিলভার থাকে তাহলে টলারেন্স হবে ±10%। আর যদি গোল্ড থাকে, গোল্ড থাকলে এইটা হবে ±5%। এইটা একটু মনে রাখবে, ঠিক আছে? এইটা একটু ভাই নোট করে নাও। এবার আমরা অঙ্কতে যাব যে কিভাবে অঙ্কগুলো আসবে আর কিভাবে আমরা অঙ্কগুলো সলভ করব। দেখো আচ্ছা, নেক্সট পেজে কি আছে দেখি। 4 ব্যান্ড তোমাদের নেই, ওই তো এখানে আছে, সিলভার কালারটাও এখানে দেওয়া আছে, ঠিক আছে? সিলভার কালার দেখো রূপালি, ঠিক আছে? কত? ±10%। যাকে এবার কেমন কোশ্চেন হবে তোমাদেরকে সেটা বলি। তোমাকে বলবে যে কোনো একটা কার্বন রেজিস্ট্যান্সের কালার কোড হচ্ছে এই রকম, পরপর কালারগুলো আছে। এবার দেখো কার্বন রেজিস্ট্যান্সটা না ঠিক এই রকম ধরনের। হ্যাঁ, এখানে কার্বন রেজিস্ট্যান্সের একটা ছবি তোমাদেরকে দেখাই। দাঁড়াও, কার্বন রেজিস্ট্যান্সের একটা ছবি তোমাদের জন্য নিয়ে নিই। কার্বন রেজিস্ট্যান্স, ওকে, কার্বন রেজিস্ট্যান্স। একটু ফ্লিক করবে ভিডিওটা, কারণ যেহেতু আমি হোয়াইট স্ক্রিনে চলে এসেছি। কার্বন রেজিস্ট্যান্স, ওকে,
চলো কার্বন রেজিস্ট্যান্সটা দেখি। তো কার্বন রেজিস্ট্যান্স কিরকম হয়, এইটা হচ্ছে রিয়েল একটা কার্বন রেজিস্ট্যান্সের ছবি। ঠিক আছে, জানি না কতটা বোঝা যাচ্ছে ভিডিওতে। ওকে, এইটা হচ্ছে রিয়েল কার্বন রেজিস্ট্যান্সের ছবি। আর কালার কোড দিয়ে যদি তুমি বুঝতে চাও, এই দেখো কালার কোড। ঠিক আছে, এই যে এরকম কালার কোড থাকে কার্বন রেজিস্ট্যান্সের গায়ে, দেখে নাও এরকম কালার কোড কার্বন রেজিস্ট্যান্সের গায়ে থাকে। ওকে, আশা করি ক্লিয়ার। তো এই কালার কোড দিয়ে আমাকে বুঝতে হবে যে একটা রেজিস্ট্যান্স কত ওহমের রেজিস্ট্যান্স। দেখো আমি একটা কালার কোড তোমাদেরকে লিখে দিচ্ছি এখানে। হ্যাঁ, মনে করো 1 নাম্বার কোশ্চেন, এটা নোট করে নেবে। আমি হয়তো বললাম যে ব্ল্যাক, ব্ল্যাক না বলে ব্রাউন, রেড, গ্রিন, আর এখানে দিলাম হয়তো সিলভার, দিয়ে তোমাকে বললাম যে এই রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করো। তো এই রেজিস্ট্যান্সটা কত হবে ক্যালকুলেট করো। ফর্মুলাটা অবশ্যই মনে রাখবে, ফর্মুলা হচ্ছে এ বি প্লাস 10⁻⁶, ওকে, প্লাস মাইনাস d%। এটা প্লাস হবে না, এটা ইনটু হবে, এক্সট্রিমলি সরি ভাই, ইনটু। দেখো এই ফর্মুলাটা মনে রাখবে। স্যার এটা বুঝলাম না, বুঝিয়ে দিচ্ছি। প্রথমটা হচ্ছে এ, তারপর এটা বি, তারপর এটা সি, তারপর এটা ডি। বেশ, তাহলে রেজিস্ট্যান্স কত হবে এ বি। এ বি মানে দেখো ব্রাউন আর রেড, ব্রাউন কত বি বি রয়, সেকেন্ড বিটা হচ্ছে ব্রাউন, তার মানে 1, কারণ 0 থেকে শুরু হচ্ছে যেহেতু। ব্ল্যাকটা হচ্ছে 0 আর ব্রাউনটা হচ্ছে 1। তারপরে রেড আছে বি বি রয়, আর আর মানে 2, ইন্টু 10⁻, ইন্টু 10⁻, কত হবে সি। সি মানে গ্রিন। দেখো বি বি আর ও ওয়াই, বিবি রয় অফ গ্রেট ব্রিটেন, অফ বাদ চলে যাবে, জিতে হচ্ছে গ্রিন। তার মানে জি আমার এখানে পড়ছে 6, তার মানে 1 পিছিয়ে আসবে 5, কারণ 0 থেকে কালার শুরু হয়। তাহলে 10⁵ বোঝা গেল। প্লাস মাইনাস সিলভার আছে তাই 10%, তাহলে কত হবে 1 2। ঠিক আছে, যদি আমি এটা দুটো শূন্য লাগিয়ে দিই 1200, তাহলে 10³ পড়ে থাকবে, তার মানে 1200 কিলো ওহম, প্লাস মাইনাস 10%। বোঝা গেল, এইভাবে সলভ করতে হবে। চলো নেক্সট আমি তোমাদেরকে আরেকটা কোশ্চেন দিই। দেখো এরকম হয়তো আছে রেড, রেড, ব্রাউন, গোল্ড। চলো হিসাব করো। দেখো বি বি রয়, রয়ের আর আছে, আর তাহলে 3 আছে, তার মানে কত 2, তারপরেরটাও রেড 2, ইন্টু 10 2, কারণ ব্রাউনের কোড হচ্ছে 2। ঠিক আছে, প্লাস মাইনাস 5%, তাহলে কত হচ্ছে, তাহলে দেখো 2200 ওহম প্লাস মাইনাস 5%। ব্যাস, এইবার হয়তো তোমাকে রিভার্স প্রবলেম দিল। রিভার্স প্রবলেম মানে হয়তো তোমাকে বলে দিলাম যে 3200 প্লাস মাইনাস 10%, কালার কোড লেখো। এটা ওহমে আছে, কিলো ওহমে নেই কিন্তু। ঠিক আছে, তাহলে বলো কি হবে। তাহলে এখানে তুমি এটাকে বলতে পারো স্যার 3 বি বি আর ও, মানে স্যার অরেঞ্জ, মানে স্যার প্রথম কালারটা অরেঞ্জ। তারপরে 2 2 মানে স্যার রেড, ওকে। তারপরে স্যার দুটো শূন্য মানে 10 স্কোয়ার, স্কোয়ার মানে তো 2, তাহলে 2 মানে কি, 2 মানে হচ্ছে আবার বিবি রয়, মানে হচ্ছে রেড, মানে আবার স্যার এইখানে রেড। আর লাস্টে 10% মানে স্যার সিলভার। দেখো আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এবার দেখো নেক্সট কোশ্চেন তোমাদের জন্য। নেক্সট কোশ্চেন আমি তোমাকে বলছি যে এই রকম আছে 12000 ওহম প্লাস মাইনাস 5%, ওকে। তাহলে বলো কি হবে। তাহলে এইখানটা দেখো হবে 1 2, 1-এ কে আছে বিবি, 1-এ আছে ব্রাউন, ব্রাউন, ওকে। বেশ, আচ্ছা এখানে কি ছিল, অরেঞ্জ ছিল, ঠিক আছে, বেশ ভালো কথা। তারপরে তারপরে 2 আছে বি রয়, মানে হচ্ছে তারপরে আছে রেড। তারপরে 3টে শূন্য মানে 3 আছে বি আর ও, মানে অরেঞ্জ। ঠিক আছে, তাহলে অরেঞ্জ, অরেঞ্জ, ওকে। আর তারপরে 5%, 5% মানে GOLD, গোল্ড। ব্যাস, তাহলে তোমাকে ওই নেমোনিক্সটা মনে রাখতে হবে, বিবি রয় অফ গ্রেট ব্রিটেন হ্যাজ আ ভেরি গুড ওয়াইফ। ওইটা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু তুমি এই কোশ্চেন অবশ্যই সলভ করে আসবে। আর এই কোশ্চেন শুধু বোর্ডসে আসে তা নয়, এটা কিন্তু নিট জেই সবেতেই আসে এই কোশ্চেন। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো।